হবে এটা খুব চিন্তায় পড়ে গেছি। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন 9টা বাজে, কিন্তু বাহিরে তেমন একটা বেশি রৌদ্র উজ্জ্বল বলে মনে হচ্ছে না, তাই ছাদ থেকে একটু ঘুরে আসলাম। তো এখন খাওয়া দাওয়া প্রায় এক পর্ব শেষ করেছি, দেন নেক্সট পর্ব নিয়ে বসেছি। জানেন তো, আমার একটা সিক্রেট রয়েছে। সেটা হচ্ছে যখন আমি একা একা খেতে বসি, তখন আমি বসে বসে খাওয়ার সাথে পুলিশ ফাইলস দেখি, আর না হলে আনন্দী নামক একটা সিরিয়াল রয়েছে, ওটা দেখি। আজ আমাদের বেঁচে একটা অনুষ্ঠান রয়েছে। আমাদের ডিপার্টমেন্টের একটা কোর্স এন্ডিং হচ্ছে, অর্থাৎ কোর্স এন্ডিং সেরেমনি নামক একটা অনুষ্ঠান হচ্ছে। তো আমি ওখানকার জন্য কিছু নাস্তা নিয়েছিলাম। সবাই তো হোমমেড জিনিস আনবে, তো আমি তো হোমেই থাকি না যে হোমমেড জিনিস নিয়ে যাব। আর তাছাড়া হোস্টেলে অত সব কিছু বানিয়ে নিয়ে যাওয়াটা পসিবল না, তাই আমি ওখান থেকে কিছু মিষ্টি নিয়ে নিলাম। আর এখানে নিচ্ছি একটা প্যান হোল্ডার, আর একটা প্যান নিয়েছি, আর একটা ফুল রজনীগন্ধা টাইপসের এরকম কিছু একটা নেব আর কি। তো এখানে আমি আসলে চাচ্ছিলাম না উপরে পিন আপটা করার জন্য, আমার বান্ধবী খুবই জোরাজোরি করছিল, দেন ওর মন রক্ষার্থে পিনটা করলাম। কিন্তু আমার পিনটা করার ফলে কেমন জানি একটু বাংলা বাংলা টাইপ লাগছিল আর কি। যদিও আমার ইচ্ছে ছিল রজনীগন্ধা নিব, রজনীগন্ধা নিতে এসে এই সাদা যে ফুলটা দেখা যাচ্ছে সেই ফুলটাই নিয়েছে। আমি আসলে এটার অ্যাকচুয়াল নামটা জানি না, আপনারা একটু বলবেন আমাকে এই ফুলটার নাম কি হতে পারে? এই ইয়েলো কালারটা নয়, এটা তো গাঁদা ফুল, এটা আমি জানি। কিন্তু যে একটু আগে সাদা ফুলটা দেখিয়েছি রজনীগন্ধার পাশে, ওই ফুলটার নামটা কি একটু আমাকে জানাবেন। হ্যাঁ, আমি আসলে কিন্তু জানি না। এই যে আমার বান্ধবী যে ফুলটা নিয়েছে, এই ফুলটার কথাই এতক্ষণ বলছিলাম, আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি আপনাদের এটা ক্লিয়ার করে নিই যে আমাদের অনুষ্ঠানটা শুরু হওয়ার আগে কেন আমরা এখানে বসে রয়েছি। আসলে আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে ছিল আমাদের প্রেজেন্টেশন। তো এবারে প্রেজেন্টেশনে শাড়ি পরিনি, কেননা টিচারটা খুবই স্ট্রিক্ট ছিল, শাড়ি পরার মুড তেমন ছিল না। আর সবাই বলেছিল যে শাড়ি কেউই পরবে না, তাই আমিও পরিনি। তো ঝামেলা এক ধরনের। তো যাই হোক, এখন আমাদের প্রেজেন্টেশন শেষ হওয়ার সাথে সাথে আমরা সব কিছু গুছিয়ে নেওয়ার একটা তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তো স্যার আমাদের একটা সময় নির্ধারণ করে দিয়েছিল, তার মধ্যে আমরা জিনিসগুলো অ্যারেঞ্জ করে নেওয়ার চেষ্টা করছিলাম। কেউ আবার যৌথভাবে গিফট করার জন্য বাইরে গিয়েছিল। তো আমি তো আসার সময় নিয়ে এসেছি, তাই আমার অনুষ্ঠানের মাঝখানে আর ভিড় হতে হয়নি, এই আর কি। তো এখানে আসলে শুধু 2জন ব্যক্তি, আমি আর আরেকজন, এটা আমি নাম জানি না। তো আমরা 2জনই শুধু বাহির থেকে জিনিস এনেছি, কেননা আমরা 2জনই বাহিরে থাকি, খুব দূর থেকে এসে ক্লাস করি। তার জন্য আমাদের বাড়ি থেকে জিনিস বানিয়ে নিয়ে এসে অ্যাটেন্ড করাটা একদমই ইম্পসিবল ছিল, তাই আর কি। তবে যাই হোক, যে যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার পজিশন অনুযায়ী জিনিসপত্র এনেছে, এটাই অনেক। আর এদিকে আমি খুবই এক্সাইটেড, কারণটা আপনারা নিজেই দেখে নিন। কি হবে এটা খুব চিন্তায় পড়ে গেছি। Lovely gift, very good. And then what it is? Unboxing করেন স্যার। কি হইতে পারে? বিসমিল্লাহ। বোমা। Wow, very nice gift. Thank you so much. Wow. সাথে একটা পেন আছে। খুব দারুণ, amazing. And thanks for lovely gift. Okay, thank you. Thanks for the special gift. Okay, then এটা বুঝে নিলাম।
শুনুন তাহলে এক্সাইটেড হওয়ার মূল কারণটা। আমার ডিসেম্বরের লাস্ট পেমেন্ট দিয়ে কিন্তু আমি স্যারকে এই গিফটটা করেছি। আর স্যারও কিছুদিন পর হয়তো আমাদের ইউনিভার্সিটি থেকে চলে যাবে। তো আমি চেয়েছিলাম যে স্যারের এই সম্পূর্ণ সময়টুকু যাতে মেমোরেবল হয়ে থাকে, এজন্যই আমি খুব এক্সাইটেড ছিলাম। তো যাই হোক, সময়টা খুবই ভালো কেটেছিল। আর এদিকে চা খেতে বসে জানতে পারলাম যে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তড়িঘড়ি করে চায়ের কাপ নিয়ে অনলাইন ক্লাস করতে বসে পড়লাম। Surgery was only a few streets away, and Joanna quickly সত্যি কথা বলতে গেলে আজকের দিনটি আমার কাছে খুবই বেশি আনন্দদায়ক ছিল। কেননা যে টিচারের ভয়ে আমি শাড়ি পরে যাওয়ার সাহস করিনি, সেই টিচারই আমার প্রেজেন্টেশন স্কিল দেখে উনি অ্যাপ্রিসিয়েট করেছিল। এই মোমেন্টগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না, নেক্সট কোর্স থেকে যদি কখনো প্রেজেন্টেশন হয়, তাহলে আমি চেষ্টা করব সেই মোমেন্টগুলো ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করার। কেননা আপনারা তো আমার পরিবার। আমার এই ভালো লাগা, খারাপ লাগা, আমার এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলো আমিও চাই আপনারা তার সাক্ষী হয়ে থাকুন। তবে যাই হোক, আমার এই তুচ্ছ ভিডিও দেখে আপনাদের গুরুত্বপূর্ণ সময় অনেকটা নষ্ট করেছেন। আর আপনাদের আমার ভিডিওতে এনগেজ করে রাখবো না। আজকে এই ভিডিওটি এই পর্যন্তই থাকুক। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।